যেদিন একটু শুটকি রান্না করি সেদিন মনে হয় খাবারটা একটু বেশি খাওয়া হয়। সাথে আর কি কি রান্না করলাম চলুন দেখা যাক। তো আজকেও বরাবরের মতো সপ্তাহে যেহেতু আমার 5 দিন ক্লাস থাকে, তো আমি চেষ্টা করি যে ক্লাস থেকে এসেই রান্না করতে, কারণ প্রায় 2 ঘন্টার মতো টাইম থাকে। আর ওই টাইমের মধ্যে 2 দিন বার্নারে রান্না বসালে দেখা যাচ্ছে যে রান্নাটা হয়ে যায় আর একদম ফ্রেশও খাওয়া হয়। যখন না পারি একদমই তখন আগের দিন রান্না করে রাখি, আর যখন মনে হয় যে কালকে আমি এসে রান্না করতে পারবো তখন আর আগের দিন রান্না করে রাখি না। আর মাংস রান্না করলে তো এইভাবে দেখা যায় যে 2 দিন চলেই যায়, 2-3 দিন চলেই যায়। তো আজকে এসে, এটা গতকালকের ক্লিপ ছিল, এসে আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম। দেন ওইদিকে রান্না করবো একটু শুটকিগুলিকে আমি ভালো করে ধুয়ে টেলে নিয়েছিলাম। দেন হচ্ছে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর হচ্ছে সালমনের মাছ রান্না করব। তাই আমি এদিকে মাছগুলিকেও ভেজে নিচ্ছিলাম, বেগুন আলু দিয়ে রান্না করব। তো পরে বেগুন আলুগুলিকেও ভেজে নিলাম, তো একবেলার জন্যই রান্না করতেছিলাম। তো রাতে দেখা যাবে যে পিৎজা বা পাস্তা কিছু একটা খাওয়াই হয়ে যাবে, আর শুটকিটা থেকে যাবে, দেখা যাবে যে টকটাও ঢেকে যাবে। তো মাছটা হয়তো বা খাওয়া হয়ে যেতে পারে, কারণ রাতে আজান যেহেতু এখন তাড়াতাড়ি একটু ঘুমায়, তো রাতে ও খেয়ে ঘুমায়, তো মাছটা দেখা যাবে যে শেষ হয়ে যাবে। তো পরের দিন আবারও রান্না করতেই হবে। বেশ কিছুদিন হয়েছে যে আমি রেগুলারই রান্না করতেছি, আগের দিন আর রান্না করে রাখি না। তো ওইদিকে আমি মাছগুলিকে ভেজে তুলে নিয়েছি। ওই প্যানের মধ্যে আমি আর একটু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এখন এটাকে ভেজে নিব। আর এদিকে শুটকিটাও কষানো হয়ে গিয়েছে, শুটকির মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন হচ্ছে আমি মাছের তরকারিটার জন্য মশলা দিচ্ছিলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচের মতো আদা রসুন পেস্ট, তারপর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেন এর মধ্যে ভেজে রাখা বেগুন আলুটা দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে একটু ফ্রোজেন টমেটোও দিয়ে দিলাম। তো এখন হচ্ছে জাস্ট কষিয়ে নেওয়ার পালা ভালো করে। আর ওইদিকে আমি টমেটোর মধ্যে যে টকটা রান্না করতেছিলাম সেটার মধ্যে একটু তেঁতুল দিয়ে দিয়েছি। আর এদিকে শুটকিটা প্রায় হয়ে এসেছে। লাস্টে এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো শুটকির মধ্যে বেশি করে রসুন দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, তো আমি বরাবরই বেশি করে রসুন দিয়ে যদি লইটা শুটকিটা রান্না করি তাহলে এভাবে করে আমার কাছে এটা খেতে খুব ভালো লাগে। 2-3 দিনও ফ্রিজে থাকলে কিছুই হয় না। আমি দেখা যাবে যে প্রতিদিন একটু একটু করে বের করে খাবো শুটকি বা ভর্তা। এটা ফ্রিজে থাকলে আমার কাছে খুবই ভালো লাগে, 2-1 দিন মানে চলে যায় আমার একটু একটু করে বের করে খেতে আমার কাছে ভালো লাগে। এই তো শুটকিটা হয়ে গিয়েছে, আমি বেড়ে নিলাম। আর এখন হচ্ছে আমি টকটাকে বাগার দিব। তো প্রথমে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেন এর মধ্যে দিব আমি সরিষা। তো সরিষাটা দিলে আমার টকের গ্রানটা ভালো লাগে। দেন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিলাম, আর 2টা শুকনো মরিচ কেটে দিলাম। তো আমি বরাবর সব টকের মধ্যেই হচ্ছে শুকনো মরিচটা দিয়ে, আমার কাছে শুকনো মরিচের গ্রানটা খুব ভালো লাগে। তো যখন এটা বাদামি কালার হয়ে আসবে দেন বাগার করে নিয়ে একটু ব্লেন্ড করে দিলে হয়ে যাবে। আর এদিকে মাছের যে তরকারিটা ছিল সেটা প্রায় বলক চলে আসছে, হাফ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলিকেও দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন বাগারের জন্য পেঁয়াজটা কালার হয়ে এসেছে। এখন এটাকে আমি টকের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিব। দেন এটাকে আমি একটু হ্যান্ড ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে আরেকটু জাল করে নিব, তাহলে খেতে ভালো লাগে। তো এই তো হয়ে গিয়েছে, এখন আমি টকটাকেও বেড়ে নিব। তো একে একে সব খাবারই হয়ে গিয়েছে। যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো মাছটাও কথা বলতে বলতে হয়ে গিয়েছে। লাস্টে এর মধ্যে আমি জিরা ফাঁকিয়া ধনেপাতা দিয়ে সেটাকেও নামিয়ে নিলাম। সব খাবার এখন টেবিলে দেওয়ার পালা। তো একে একে সব খাবার আমি টেবিলে দিয়ে দিয়েছি, গরম গরম ধোয়া ওঠানো সকল খাবার। তো খাবারগুলি খুবই মজা হয়েছিল। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।